আমাদের থেকে কোটি কোটি আলোকবর্ষ মাইল দূরে চলে গেছেন, সম্পূর্ণ একটা ভিন্ন জগতে চলে গেছেন। আজকাল যেমন কোম্পানির বিভিন্ন তথ্য সেন্ড করার জন্য, SMS করার জন্য একটা নিয়ম থাকে, এটা এইভাবে লিখুন, স্পেসে লিখুন, তারপর নাম্বার লিখুন, তারপর সেন্ড করুন। কোথাও বা স্টার চেপে নাম্বার দিয়ে তারপরে হ্যাশ দিয়ে তারপর সেন্ড করতে হয়। মৃতদের কাছে কিছু সেন্ড করতে গেলেও কিছু নিয়ম আছে ইসলামে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মৃত্যুর পরে মৃত ব্যক্তির কাছে কি কি জিনিস যাবে, সে কয়েকটা জিনিস হলো, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মামাতিহি। মৃত ব্যক্তির আমল, তার পুণ্য কর্মগুলো কি কি তার কাছে যাবে, তার মৃত্যুর পরেও বাকি থাকবে। তার মধ্যে একটি হলো মুসহাফান ওয়ারাসাহু, সে যদি কোনো কোরআনে কারীমের কপি কাউকে উত্তরাধিকারী বানিয়ে যায়, তেমনি ভাবে তার পক্ষ থেকে যদি এক কপি কোরআনে কারীম কেউ কাউকে গিফট করে, দান করে, যে আমার ভাইয়ের পক্ষ থেকে এক কপি কোরআন আমি দিলাম, এটা তার কাছে পৌঁছে যাবে। যতদিন এই কোরআনের কপিটা পড়া হবে ততদিন তার কাছে সওয়াব তার অ্যাকাউন্টে জমা হতে থাকবে। 2, আও ওয়ালাদান সালিহান ইয়াদউ লাহু, তার কোন সুসন্তান যদি তার জন্য দোয়া করে, মৃত ব্যক্তির জন্য দোয়া করবে তার সুসন্তান। যেমন আল্লাহ শিখিয়েছেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে রব আমার মাতা পিতাকে দয়া করুন যেমন তারা দয়া করে আমাদের তারবিয়ত লালন পালন করেছিলেন। এই দোয়াটি সাথে সাথে পৌঁছে যাবে, সন্তান দোয়া করবে। 3 নম্বর, মসজিদান বানাহু, তিনি যদি কোনো মসজিদ নির্মাণ করে গিয়ে থাকেন, অথবা তার পক্ষ থেকে তার কোনো আত্মীয় যদি একটি মসজিদ নির্মাণ করে দেন, যে আমার ভাইয়ের জন্য এই মসজিদ নির্মাণ করে দিলাম তার নামে, তার পক্ষ থেকে, এটা তার কাছে চলে যাবে। 4 নম্বর, নাহরান আজরাহু, কোন নদী একজন মৃত ব্যক্তির পক্ষ থেকে একটা নদীর সংস্কার করে দিলে, যে নদীর নাব্যতা হারিয়েছে, এর পানির প্রবাহ নেই, সেই বিশ্ব পরিবেশকে সুন্দর রাখার জন্য মৃত ব্যক্তির পক্ষ থেকে সৎ কাজটি করা যায়, এটি করলে সওয়াব তার কাছে যাবে। 5 নম্বর, বিরান হাফারাহা, একটি নলকূপ, গভীর বা অগভীর নলকূপ মৃত ব্যক্তির নামে দিয়ে দিলে, এই যে সমাজ কল্যাণটি হলো, যত প্রাণী এর পানিটা পান করবে মৃত ব্যক্তি তার পুরস্কার পাবেন। এটা একটা তার পক্ষ থেকে করণীয় কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। 6 নম্বর, বাইতান লিইবনিস সাবিল বানাহু, পথিক পথচারীর জন্য একটা বিশ্রামাগার, একটা পান্থশালা নির্মাণ করে দেয়া হলো। পথিকরা যেতে যেতে ক্লান্ত হয়ে একটু বিশ্রাম করছে, এটা একটা সাদাকা। এই পান্থশালায়, বিশ্রামাগারে যত মানুষ বিশ্রাম করবে, যতদিন করবে ততদিন সে এটার সওয়াব পেয়ে যাবেন। 7 নম্বর, সাদাকাতুন তাসাদ্দাকা বিহা ফি হায়াতি, যে কোনো সাদাকায়ে জারিয়া তিনি যদি রেখে যান, বা তার নামে কেউ যদি কিছু ওয়াকফ করে সাদাকায়ে জারির ব্যবস্থা করেন, তাহলে মৃত ব্যক্তি এটা পেয়ে যাবেন। এই 7টি জিনিস মৃত ব্যক্তির কাছে পৌঁছবে। আবু দাউদের হাদিসে আরো 5টি জিনিসের উল্লেখ আছে, যেটা মৃত্যুর পরে মৃত ব্যক্তির কাছে যাবে। এক সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, হাল বাকিয়া মিন বিররি আবাওয়াইয়া শাই, আমার মাতা পিতার কোনো সদ্ব্যবহার করার কি বাকি এখনো আছে, তাদের পক্ষ থেকে কিছু করার কি আমার আছে? নবীজি বলেন, হ্যাঁ আছে। একটা হলো আসসালাতু আলাইহিমা, মাতা পিতার জন্য যে কোনো দোয়া তুমি করবে, এটা তাদের কাছে যাবে, তারা পেয়ে যাবে। 2, ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করা, ক্ষমা চাওয়া। মাতা পিতা কবরে শায়িত অবস্থা দেখছেন যে তাদের সুখ শান্তি বেড়ে গেল, জান্নাতে তাদের পদবি বেড়ে গেল, তারা আল্লাহকে প্রশ্ন করছেন কেন এমনটা হলো। তাদেরকে বলা হয় যে তোমাদের সন্তানরা তোমাদের জন্য ইস্তিগফার করছেন, এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে ফ্যাসিলিটিস দান করছেন। তাহলে ইস্তিগফার পৌঁছবে। 3 নম্বর, ওয়া ইনফাজু আহদিহিমা মিন বাদিহিমা, তারা যদি কাউকে কিছু প্রতিশ্রুতি দিয়ে থাকে যে তোমাকে 10,000 টাকা দেব, তোমাকে 1 লাখ টাকা দেব, কিন্তু তিনি এটা বাস্তবায়ন করে যেতে পারেননি, তার মৃত্যুর পরে যদি কেউ বাস্তবায়ন করে দেয়, তাহলে এর সওয়াবটা তারা পেয়ে যাবেন।
4 নম্বর, সিলাতুর রাহিমিল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, তাদের যে রক্তের বাঁধন আছে, ব্লাড কানেক্টেড আত্মীয় স্বজন আছে, এদেরকে কোনো সাহায্য সহযোগিতা করলে ওর সওয়াবটা তারা পাবেন। 5 নম্বর, ইকরামু সাদিকিহিমা, মৃত ব্যক্তির যারা বন্ধু ছিলেন ওই বন্ধুদেরকে কোনো সম্মান করলে, সহযোগিতা করলে, বন্ধুকে সহযোগিতা করার সওয়াবটুকু ওই মৃত ব্যক্তি লাভ করবেন, তারা পাবেন। এই 7টা আর 5টা, এই 12টি পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি মৃত্যুর পরে মৃত ব্যক্তির কাছে যাবে। এগুলি হলো শরিয়া সম্মত বিষয়। আসলে মানুষ যখন মৃত্যুবরণ করে, আল্লাহ বলছেন সূরা ইয়াসিনের মধ্যে, ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, আমি মৃত ব্যক্তিকে জীবিত করি এবং জীবিত ব্যক্তিরা জীবদ্দশায় তারা কি কি সৎ কাজ করেছে এগুলি আমি লিখে রাখি। ওয়া আসারহুম, মৃত্যুকালে তারা কি রেখে গেল পৃথিবীতে, তাদের স্মৃতি কি তারা রেখে গেল। কেউ স্মৃতি রেখে গেলেন একটি মসজিদ, কেউ স্মৃতি রেখে গেলেন একটি মাদ্রাসা, কেউ স্মৃতি রেখে গেলেন হয়তো একটা স্কুল কলেজ, কেউ স্মৃতি রেখে গেলেন একটা হয়তো মুসাফির মঞ্জিল, কেউ বা কয়েকটি সন্তান, কেউ বা লক্ষ লক্ষ ছাত্র। আল্লাহ বলেন যে যেই স্মৃতি তোমরা রেখে যাও এটা আমি লিখে রাখি, সেই স্মৃতি থেকেও তোমার অ্যাকাউন্টে যাবে, সব যাবে, পুরস্কৃত হবে তুমি আল্লাহর কাছে। সম্মানিত ভাইয়েরা, আমাদের দেশে মৃত্যুর পরে মৃত ব্যক্তির জন্য খাওয়ানো হয়। আপনার বাবা মারা গেলে আপনি নিশ্চয়ই কয়েকটা গরু কিনে বাবার জন্য খাওয়াবেন, কেউ মায়ের জন্য খাওয়াবেন। এই বিষয়টি সম্পর্কে সহিহ বুখারীতে একটা হাদিস, সহিহ মুসলিমে একটা হাদিস আছে। একজন মৃত ব্যক্তির জন্য আনুষ্ঠানিক প্রোগ্রাম, তার জানাজা, তার দাফন, তাকে কবরস্থকরণ এবং কবরস্থ করার পরে সেখানে আধা ঘন্টা অবস্থান করে তার জন্য দোয়া ইত্যাদির মাধ্যমে তার আনুষ্ঠানিকতা চিরতরে শেষ। এরপরে কর্তব্য হলো পার্সোনাল, ইন্ডিভিজুয়াল, সবাই নিজ নিজ ভাবে তাদের জন্য দোয়া করবে অনন্তকাল, যতদিন মানুষ স্মরণ রাখবে, ইন্ডিভিজুয়াল পার্সোনাল দোয়া করবে। আর আনুষ্ঠানিকতা নাই ইসলামে। কোন ছেলে মেয়ে যদি তার মা বাবার জন্য একটা আনুষ্ঠানিকতা করে, যেমন বাবা মারা গেল, ছেলে তার জন্য 50 লক্ষ টাকা খরচ করলে বিশাল জিয়াফত করলো। এই ছেলেটা করলো কি, তার বাবা মা হয়তো তাদের কবরে কোনো আযাব ছিল না, এই ছেলে মেয়েটা 50 লক্ষ টাকা খরচ করে মা বাবার আযাবের ব্যবস্থা করে দিল। কারণ ডাইরেক্ট জানাজা অধ্যায়ে সহিহ বুখারীতে নবীজির উক্তি আছে, আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি, মৃত ব্যক্তির কবরে আযাব শুরু হবে যদি তার জন্য কোনো নিয়াহাত অনুষ্ঠান করা হয়, দুনিয়াতে তার সন্তানরা যদি করে। হিন্দু ধর্মে শ্রাদ্ধ আছে, মৃত ব্যক্তির জন্য তার সন্তান শ্রাদ্ধ করে। আর মুসলমান সমাজে 40 আর 27 আর 3 দিন 4 দিন বিভিন্ন প্রোগ্রাম যা হয়, হিন্দু ধর্মের ওই কালচারটাই আমাদের সমাজে ঢুকে এইভাবে আছে। এটা কিন্তু ডাইরেক্ট কবরস্থ মা বাবার আযাব দিলেন আপনি। 50 লক্ষ টাকা খরচ করে শাস্তি দিলেন, কয়েক লক্ষ টাকা খরচ করে সুখী মা বাবার আযাবের ব্যবস্থা করে দিলাম। মা বাবা যদি জীবিত অবস্থায় সন্তানকে সতর্ক না করে যে আমার মৃত্যুর পরে কোন অনুষ্ঠান করবা না, তুমি নিজে যত দোয়া পারো আমার জন্য করবা, আমার ছেলে মেয়েরা আল্লাহর কাছে দোয়া করবে। কারণ নবীজি বলেছেন, ওয়ালাদিন সালেহিন ইয়াদউ লা, সুসন্তান, সুসন্তানের দোয়া সরাসরি মায়ের কাছে যাবে, বাবার কাছে যাবে। তোমরা দোয়া করবা। আমাদের দেশে করে কি, মৌলভী সাহেব এনে দোয়া করো না, মৌলভী সাহেবের দোয়া না, তোমার দোয়া, তুমি দোয়া করো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহ বলছে তুমি দোয়া করো, আমি তোমার দোয়া নিয়ে যাব সেখানে, তোমার মা বাবাকে ক্ষমা করবো আমি। যাই হোক, মৃত ব্যক্তির জন্য শ্রাদ্ধ টাইপের কিছু করলে কিন্তু ডাইরেক্ট তার আযাবের ব্যবস্থা হবে। কিন্তু তিনি যদি নিষেধ করে গিয়ে থাকেন তাহলে হবে না, তখন আপনারটা হবে, আপনাকে আল্লাহ ধরবেন, তুমি এটা কেন করলে। সেজন্য মৃত ব্যক্তিদের পক্ষ থেকে তার আত্মীয়রা, তারা, আমি যে 12টি কাজ হাদিস থেকে বলে দিয়েছি, ওই 12টি কাজ করতে পারেন, সেগুলি করলে ইনশাল্লাহ তারা পেয়ে যাবেন। আর আমরা প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল